বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাতে ইসলাম কালীগঞ্জ থানা শাখা যুব ক্রীড়া বিভাগের সম্মানিত সেক্রেটারি জনাব আতাই রাফিক ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আদাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। শহীদগানিত উপস্থিতি, আমরা স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশ জামাত ইসলামী অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে এই বাংলাদেশের ভূখণ্ড কাজ করে যাচ্ছেন। অথচ বাংলাদেশ জামাত ইসলামী 50 বছর ঊর্ধ্বে সময় বাংলাদেশের জন্য স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সব সময় সকল অধিকার, সকল রাজনৈতিক বিষয় বাস্তবায়ন করার জন্য, সকলের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বদা এগিয়ে ছিল। অথচ জামাত ইসলামী এত সময় থেকে কাজ করার পরে জামাত ইসলামের বিরুদ্ধে 1 টাকা টেন্ডারবাজি, 1 টাকা দুর্নীতিবাদ, 1 টাকা দুর্নীতি করার কোনো অপবাদ এ পর্যন্ত জামাত ইসলামের কেউ দিতে পারে নাই। বাংলাদেশ জামাত ইসলামী জনসাধারণের মাঝে এমন ভালোবাসা অর্জন করেছে, যে ভালোবাসা অর্জন করার কারণে আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া একটি নামে একটি মার্কার মানুষের সমভাবে কাজ করে যাচ্ছেন। সে মার্কাটির নাম কি? সে মার্কাটির নাম কি? আমরা স্বাধীনতার পর থেকে সকল মার্কাকে দেখেছি, কোন মার্কাই আমাদের সাধারণ মানুষের জন্য কাজ করে নাই। আমরা এই এই উপজেলায় এমন একজন মন্ত্রীকে দেখেছি, তিনি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী। আমি আমার ভাষায় বলি, তিনি আসলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন না, তিনি সমাজের অকল্যাণ মন্ত্রী ছিলেন। অথচ তিনি ইচ্ছা করলে আমাদের যুবক ভাইদের জন্য তিনি চাকরির ব্যবস্থা করতে পারতেন, তিনি ইচ্ছা করলে প্রতিবন্ধীদের ভাতার ব্যবস্থা করতে পারতেন, তিনি ইচ্ছা করলে আমাদের সনাতনী ভাই বোনদের উন্নয়নের ব্যবস্থা করতে পারতেন, মন্দিরের ব্যবস্থা করতে পারতেন, মন্দিরের উন্নয়ন করতে পারতেন, মসজিদ মাদ্রাসা উন্নয়ন করতে পারতেন, এই স্কুল দেখতে পারতেছেন, স্কুলে উন্নয়ন করতে পারতেন। অথচ তিনি করেন নাই, তিনি করেছেন তার নিজের বংশ পরম্পরার সদস্যদের উন্নয়ন। তার সন্তানদেরকে বিদেশে পড়িয়েছে, তার গাড়ি বাড়ি করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছে। আর আমরা না খেয়ে না ঘুমিয়ে নিজের সন্তানকে পড়ালেখার জন্য দিনরাত প্রচেষ্টা চালিয়েছি। এজন্য সচেতন থেকে নিজের আমানতকে রক্ষা করে আপনার একটি ভোট টাকার কারণে যদি বিক্রি করেন, বাকি 5টা বছর তাদের দ্বার প্রান্তে আপনার ঘুরতে হবে। যদি আপনি সচেতন থাকেন, যদি আপনি তাদের ফাঁদে পা না দেন, আমরা বিশ্বাস করি এই আসন নয়, সারা বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। সকলকে জামাত ইসলামী দাঁড়িপাল্লার প্রতি আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।